কি হয়েছে নন্দিনী? তুই এরকম করছিস কেন? কি হয়েছে বল। কি হয়েছে নন্দিনী? তুই তো গিয়েছিলি শিবানীকে বলবি বলে যে স্কুলে জয়েন করবি, মেনে নিয়েছে? আরে ও যদি মেনেই নিত তাহলে নন্দিনী এসে এইভাবে ব্যাগ ছুঁড়ে ফেলে দিত। নিশ্চয়ই শিবানী ওকে কিছু বলেছে, সেই জন্যই ওর মাথাটা গরম হয়ে গেছে। কি হয়েছে? ওর এত বড় সাহস, ও আমাকে বলছে আমার জন্য নাকি ওর স্কুলের নাম খারাপ হয়েছে। আমার নাকি প্রচন্ড টাকার লোভ, আমার নাকি স্কুলের প্রতি কোনো রকম দায়িত্ববোধ নেই। টাকা লাগলে নিয়ে যা, কিন্তু স্কুলে আর কোনোদিন ঢুকতে দেব না, এত বড় কথা। তখন তুই কি বললি? আমি ওর মুখের ওপরে বলে দিয়েছি যে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি বলে এটা ভেবো না যে আমার কোনো মান সম্মান নেই। এইটা তুই কেন বললি নন্দিনী? আমাদের যদি সাহায্য লাগে তাহলে তো ওর কাছেই চাইতে হবে, তাই না? কেন? ও কি পুরুষ মানুষ নয়? কোটি কোটি টাকা রোজগার করে আনতে হবে ওকে। আমাদের সম্পত্তি শিবানীর সমান সমান করে দেখাতে হবে। না রে মা, ঠেলা গাড়ি নিয়ে কি কখনো রেস জেতা যায়? এই গাড়ি রেস জেতবার জন্য নয়। একটা মেয়ে যদি জেদ ধরে না তাহলে সব কিছু করতে পারে মামা। আমি আমার স্বামীকে মাল্টিমিলিয়নিয়ার বানাবোই বানাবো। বিজনেসের দিক থেকে, সম্পত্তির দিক থেকে, সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে, সব দিক থেকে শিবানীকে পিছিয়ে দিয়ে আমরা ঠিক এগিয়ে যাব। আর তারপর শিবানীর মুখের সামনে পায়ের ওপর পা তুলে বসবো আমি। এটা আমি প্রতিজ্ঞা করলাম। এটা এত সহজে হয় না নন্দিনী। ওর এত কোটি টাকা সম্পত্তি শিবানী অল্প কয়েকদিনের মধ্যে বানায়নি। এই সম্পত্তি বংশ পরম্পরায় বানিয়েছে। আর তুই উত্তেজিত হয়ে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানাবি বলছিস? দেখো মা, পৃথিবীতে 80% লোকেরা গরিব থেকেই কিন্তু বড় লোক হয়েছে। বিল গেটসের বাবা মোটেই ধনী ছিলেন না, কিন্তু বিল গেটস একসময় পৃথিবীর নাম্বার 1 ধনী ছিলেন। এলেন মাস্ক, ওনার বাবা কি মাল্টিমিলিয়নিয়ার ছিলেন, কিন্তু এলেন মাস্ক কি মাল্টিমিলিয়নিয়ার হতে পারেননি? ওদের পায়ের ধুলোও হতে পারবে না ওই শিবানী। ভুল পথে চলে বড় লোক হবে না ঠিক পথে সে আমি জানি না, কিন্তু আমার বর হাজার হাজার কোটি টাকার মালিক হবে। আমি করব, করে দেখিয়ে দেব। আমি যদি 100 টাকাও রোজগার করি সেটাও সৎভাবেই রোজগার করব। হায় কপাল! এই অপদার্থটাকে একবার দেখো। আমি এখানে লক্ষ লক্ষ কোটি টাকার কথা বলছি, আরো 100 টাকার কথা বলছে। দেখো, আমাকে যদি পেতে চাও, আমার সঙ্গে যদি থাকতে চাও, তাহলে আমি যা বলবো শুনতে হবে। টাকার দাম এখন ঈশ্বরের চেয়েও বেশি, তাই চুরি, ডাকাতি, খুন যে করে হোক রোজগার করে দেখাও। সৎ পথে চলে জীবনে কোনোদিন কিছু হয় না। এই টাকার জোরেই একজন নীচ মানুষও, এমনকি অপরাধী পর্যন্ত মন্ত্রী হয়ে যেতে পারে। আর তারপরে
তুমি যত পারো সত্যের বুলি আওড়াতেই পারো। আমিও শিক্ষিত, শিবানীও একজন শিক্ষিত মেয়ে। আমারও বুদ্ধি আছে আর শিবানীরও বুদ্ধি আছে। আমার আর ওর মধ্যে শুধু একটাই তফাৎ, টাকার। এবার আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে ওর সমতুল্য হয়ে আমি পায়ের ওপর পা তুলে বসতে পারি। দেখো, আমি ঠিক যা বলছি তুমি তাই করবে আর আমার কথাই তুমি শুনবে। আর যদি না পারো তাহলে চলে যাও এখান থেকে। মামা, এখন আমি কি করব? কি করবো মানেটা কি? ও যা চায় সেটাই তোমাকে করতে হবে। তুমি তো বড়, তোমার তো বোঝানো উচিত ছিল। ও কি আমার কথা শোনে? মা, তুমি তো অন্তত বলো। আমাকে এই বিষয়ে তুমি কিচ্ছু বলো না। হে ভগবান, এবার আমার কি হবে কে জানে। নমস্কার। নমস্কার ভৈরব, কেমন আছো? আপনার দয়ায় আমি খুব ভালো আছি দাদা। বলার জন্যই কথাটা বললাম না। আমি অন্তর থেকে বলছি, আপনার দয়াতে আমি সত্যি খুব ভালো আছি। আমি আর কি করলাম? তুমি ভালো মানুষ বলে তোমাকে আমি অটো কেনার টাকা দিলাম। অটোর টাকা সময় মতো তুমি ফিরিয়ে দিয়েছো। কষ্ট করে খেটে খেয়েছো। তোমার উন্নতির কারণ হলো একমাত্র তুমি। আমি তো টাকা নিয়েছি, কিন্তু সেটারই তো সুদ নিচ্ছি। একটা কথা বলি, কোনো ডকুমেন্টস না নিয়ে এতগুলো টাকা দিয়ে দিলেন স্যার। আত্মীয়রাও এরকম করে না। সেদিক থেকে দেখলে সেই রাতে এই সুটকেসে 10 লাখ টাকা ছিল। ওটা আমার থেকে কেড়ে নিচ্ছিল। তুমি এসে ওকে মেরে অনেক মারামারি করে আমাকে তুমি বাঁচিয়েছো, আবার বাড়ি ছেড়ে দিয়ে এসেছো। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আপনি অটো করে ঘুরে বেড়ান, আপনি তো একটা গাড়ি কিনতে পারেন। এই জন্য 15 থেকে 20 লাখ টাকা চাই। তারপর আবার ড্রাইভার রাখতে হবে। আমি গাড়ি চালাতে পারি না। ওই 15-20 লাখ টাকা থাকলে মাসে 1-1.5 লাখ টাকা কামিয়ে নিতে পারবো। শুধু শুধু এত টাকা কেন গাড়ির পেছনে লাগাবো? 2 বছর পরে ওই গাড়ির দাম 10 লাখ টাকা হয়ে যাবে। ওই 20 লাখ টাকা জমিতে খরচ করলে 2 বছরের মধ্যেই 40 লাখ টাকা হয়ে যাবে। ঘোরার জন্যে অটোতে ঘুরলে অসুবিধে কোথায়? ঠিকই বলেছেন স্যার, এই জন্যই আপনার কাছে টাকা আছে। অথচ ওই টাকার কোনো অহংকার আপনি দেখান না। আমাদের দেখুন, আমাদের কাছে টাকাই থাকে না, কিন্তু বড় লোকদের মতন দেখানোর জন্য ধার করে দামি গাড়ি কিনে ফেলি, ধার করে কস্টলি মোবাইল নিয়ে নিই। বড় লোকদের মতন দেখানোটা হয়। ওই যে বলে না, অতি লোভে তাঁতি নষ্ট হয়।
আমরা টাকাকে অনেক সম্মান করি ভৈরব, সেই জন্য লক্ষ্মী আমাদের কাছে সব সময় থাকে। হ্যাঁ তাই তো স্যার। স্যার আসুন ছেড়ে দিই। হ্যাঁ চলো ভৈরব। অটোটা সাইড করো। স্যার কি হয়েছে স্যার? স্যার ব্যথা করছে এখানে? স্যার কিচ্ছু হবে না স্যার, চিন্তা করবেন না স্যার, আপনি একটু সহ্য করুন, পাশেই হসপিটাল, আমি নিয়ে যাচ্ছি। স্যার একটু সহ্য করুন। এই বাবু এদিকে আয়, নিয়ে যাবো এক্ষুনি। কি হয়েছে দাদা? ওনার বুকে ব্যথা করছে, তুই ওঠ, হসপিটাল যাবো। চলুন চলুন। এই তো সামনেই হসপিটাল। আরে দাদা তাড়াতাড়ি চলে যাচ্ছি। খেয়ে নাও। দেখি হা করো তো। দিদি কফি নাও। দেখি। থ্যাংক ইউ। নাও। রূপা, ওকে না তুমি খারাপ করছো জানো। দেখছো এখনো কত বড় হয়ে গেছে, নিজে হাতে খেতে পারবে না, তাও তুমি ওকে খাওয়াচ্ছ। দাও ওকে, ও নিজে নিজে খাবে। কমলা দিদা, এখনো তুমি তোমার দিদিকে কেন কফি বানিয়ে দাও? এরপর থেকে একদম বানিয়ে দেবে না। মা তুমি নিজে বানিয়ে খাবে। মেয়েটা একেবারে মায়ের মতো হয়েছে। মা হচ্ছে বড় সিংহী আর মেয়ে ছোট সিংহী। হ্যাঁ, আমি আজকে তোমাকে কোথাও নিয়ে যাব না। আমি আর তোমার বাবা যাব, শুধু আমরা দুজনে মিলেই আনন্দ করব। আমিও আজকে তোমাকে বাইরে কোথাও নিয়ে যাব না, শুধু আমি আর আমার বাবা যাব। ও এ না আমার মেয়ে নয়, শাশুড়ি। আমার শাশুড়ির মতো করছে। এখন 10 দিনে কতদিন হয়েছে? আজকে 9 দিন কমপ্লিট হয়ে যাবে। কালকে 10 দিন হয়ে আমাদের ভ্যাকেশন শেষ হয়ে যাবে। পরশু দিন থেকে অফিস স্কুল সব শুরু হয়ে যাবে। আরে আমায় তো স্কুল যেতে হবে। কালকে স্কুলে গেলে একদিন স্কুলে গেলে 10 দিনের মতো মনে হয়, কিন্তু বাইরে ঘুরতে গেলে 10 দিনের মতোটা একদিনেই শেষ হয়ে যায়। হ্যাঁ রে সোনা, এই 10 দিন যে কিভাবে কেটে গেল আমরা কেউ কিছু বুঝতেই পারলাম না। এই 10 দিন যে কিভাবে কেটে গেল আমরা কেউ কিছু বুঝতেই পারলাম না। অফিস থেকে কোনো ফোন নেই, কোনো টেনশনও নেই। আমাদের মাইন্ড কত রিল্যাক্স ছিল এই কদিন। আবার নেক্সট ইয়ার এরকমই একটা ভ্যাকেশনের জন্য আমরা প্ল্যান করব। তুমি ঠিক বলেছো, আমরা এটাই করব।
ঠিক আছে, বাবা রেডি হয়েছে কিনা আগে দেখায় তো, পারলে সাথে করে নিয়ে আয়, লেট হচ্ছে আমাদের বেরোতে। বাবু আর একটু খেয়ে নাও। রূপান্টি আমি আর খাবো না, আমরা বাইরে গিয়ে খেয়ে নেব। আরে অশোক রেডি হয়েছো? এই না ধরো কমলা। হ্যাঁ দাদাকে যে বাঁচাতে পেরেছি এটাই হলো বড় কথা। জেলে থাকার সময় হার্ট অ্যাটাক হলে যে ফার্স্ট এড কিভাবে করতে হয় ভাগ্যিস শিখেছিলাম, সেটাই কাজে লাগলো। সেটা না হলে দাদাকে কিছুতেই বাঁচাতে পারতাম না। আরে দাদার এই ব্রিফকেসটা এখানে পড়ে রয়েছে। আমি বরং এটাকে নিয়ে ওনার কাছে দিয়ে আসি। এটা কি তোমার হাত নাকি ফুল? পুতুলের মতন তোমার হাতটা কত নরম। এটা কি তোমার চোখ নাকি বন্দুক যে আমার হৃদয়টাকে শুট করছে? তোমার নাকটা কি সুন্দর তীকালো। এসব বাজে বকা বন্ধ করে তোমার আসল দরকারটা আবার বলো তো। এখন শিবানী ম্যাডাম আর অশোক স্যারের বিয়ে 7 বছর হয়ে গেছে। এখনো ওরা দুজনে বাচ্চাকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যায়। আমাদের বিয়ে হয়েছে এখনো 1 মাসও হয়নি। একবারও আমরা দুজনে পার্কে যাইনি, বসে দুজনে পপকর্নও খাইনি, হানিমুনেও এখনো যাইনি। এসব এখন বাদ দাও, সিনেমা হলে গিয়ে একটা মুভিও দেখিনি। তো কি? হ্যাঁ হ্যাঁ, চলো মলে গিয়ে শপিং করি, রিসর্টে গিয়ে ডুয়েট গাইবো। পার্সে কত টাকা আছে? হ্যাঁ, পার্সটা দেখাও আমাকে। পার্স কি ব্যাপার?
দেখাও। কতগুলো খুচরো পয়সা, তার মানে তোমার পার্সে এই কটা টাকাই আছে, তাই তো? তোমার মতন একটা লোক 100-200 টাকা পকেটে রেখে 30-40টা সাইট কিনতে যাচ্ছে। তুমি আমার সাথে বাইরে ঘুরতে যাবে, শুধু একবার বলো, আধ ঘন্টার মধ্যে টাকা জোগাড় করে নেব। লোকেরা কার কিনতে লোন নেয় আর তুমি পেট্রোল কিনতে লোন করো। তোমার এই যোগ্যতা নিয়ে আবার বউয়ের সঙ্গে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখো। না না না, তুমি আমাকে অনেক অপমান করছো নন্দিনী। আমার মাথা যদি খারাপ হয় না। কি করবে তুমি? তোমার ওই বেকার বন্ধুগুলোকে ডেকে নিয়ে এসে আমার বউ আমাকে অপমান করেছে, আমার বউ আমাকে অপমান করেছে বলে চিৎকার করবে? হ্যাঁ, এইটুকুই তো পারবে। তোমার মতো ছেলেরা আর কি বা করতে পারে? দুজনে মিলে একসাথে থাকাটা কি ভালোবাসা না? খালি পকেটে যে স্বামীর সঙ্গ দেয় সেই হলো আসল বউ। তোমার যা যোগ্যতা, সারা জীবন তুমি গরিবই থাকবে। মানে তুমি এসব কি বলছো? আমি জীবনে কি বড়লোক হতে পারবো না? আমার কথা শুনে চললে হবে।